ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ পরে কিন্তু শপথ নেবেন 297 জন এমপি এবং এই উপলক্ষেই কিন্তু এরই মধ্যে মানিক মিয়া এভিনিউয়ে প্রায় হাজার হাজার বিভিন্ন দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতার শপথ গ্রহণ অনুষ্ঠান আসলে সরাসরি দেখার জন্য। যেমনটি দেখছেন যে প্রচুর পরিমাণে মানুষ এখানে এসে ভিড় করেছেন, সাধারণ মানুষ এসে এখানে ভিড় করছেন এবং তারা যদি বলছেন যে এমপি এবং মন্ত্রী পরিষদের যেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং খোলা আকাশের নিচে সেটি আসলে দেশের জনগণের সাথে নতুন যেই সরকার দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছে তাদের জনসম্পৃক্ততা তৈরি করবে, জবাবদিহিতার জায়গা তৈরি হবে এর মধ্য দিয়ে এবং নতুন বাংলাদেশে নতুনভাবে কিন্তু এই প্রথমবারের মতন এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগটি আসলে নতুন একটি মাত্রা যোগ করছে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। যেমনটি জানেন যে এমপি যারা রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ পাঠ করাবেন কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং পরবর্তীতে বিকেলের দিকে যেই মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সেটি কিন্তু রাষ্ট্রপতি সেই শপথ পাঠ করাবেন এবং এই অঙ্গীকার উচ্চারিত হবে জনসমক্ষে এবং সেই অঙ্গীকারগুলো আসলে পূরণ করার জন্য কাজ করে যাবে নতুন সরকার, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। দীর্ঘ 17 বছর যেহেতু সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ভোট অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই বঞ্চনা আজকের এই শপথ পাঠের মধ্য দিয়ে ঘুচবে বলে তারা কিন্তু আমাদেরকে বলছেন। এবং এখানকার নিরাপত্তার বিষয়টি যদি বলি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো সংসদ ভবন এলাকা জুড়েই কিন্তু নিরাপত্তার বলয় তৈরি করেছে। সংসদ ভবনের যেই মানিক মিয়া এভিনিউ গেটটি রয়েছে ইতিমধ্যেই কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। যারা নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন সেই সংসদ সদস্যরা সবাই প্রবেশ করছেন মণিপুরি পাড়ার পাশে যেই সড়কটি রয়েছে সেটি দিয়ে এবং এখানে কিন্তু মানিক মিয়া এভিনিউয়ে ডাইভারশন দেওয়া হয়েছে, অর্থাৎ এই সড়কটিতে যাতে যান চলাচল না করে সেটি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পাশাপাশি সংসদ ভবনের ভেতরে আমন্ত্রিত অতিথি ছাড়া যাতে বহিরাগত কেউ প্রবেশ না করতে পারে, নিরাপত্তার বিষয়টি যাতে নিশ্চিত করা যায় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পোশাকে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে, পুরো এলাকা জুড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমরা গতকাল দেখেছি যে এখানে সাজসজ্জার কাজ ছিল, শেষ সময়ের যে কাজগুলো সেগুলো কিন্তু পরিপূর্ণ করা হচ্ছিল এবং এখানে যদি বলি যে সেনাবাহিনী এবং র্যাবের পক্ষ থেকে তাদের ডগ স্কোয়াড টিম, তাদের বোম ডিসপোজাল টিম তারা কিন্তু এখানে কাজ করছিল এবং এই মানিক মিয়া এভিনিউয়ের থেকে যেই সংসদ ভবন সরাসরি দক্ষিণ প্লাজাটি দেখা যায় সেখানেও কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে যাতে এই জায়গাটি পার হয়ে সাধারণ মানুষ বা উৎসুক জনতা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। তো সামগ্রিকভাবে যদি বলি যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে কাজ করছে। প্রচুর পরিমাণে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন আজকের এই সরাসরি শপথ পাঠ অনুষ্ঠান। নিজেদের কানে শপথ শুনবেন যারা এমপিরা রয়েছেন তাদের এবং মন্ত্রী যারা হবেন তাদের এবং দেশের জনগণের প্রতি যেই অঙ্গীকারটি রয়েছে সেটি আসলে তারা বাস্তবায়ন করবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী সাইফুল ইসলাম রয়েছেন আরেক প্রান্তে, তার সাথে যুক্ত হব সেখানকার পরিস্থিতি জানার জন্য। সাইফুল। জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আজকের এই ঐতিহাসিক যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান এবং মন্ত্রিসভার শপথ সেটিকে ঘিরে কিন্তু এই মানিক মিয়া এভিনিউ এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে একটি উৎসব মুখর পরিবেশ রয়েছে। সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী যারা এমপিদের সাথে এসেছেন তারা কিন্তু মানিক মিয়া এভিনিউর সামনে অবস্থান নিয়েছে এবং এই অনুষ্ঠানটি নিরাপত্তার চাদরে কিন্তু ইতিমধ্যেই ঢেকে দেওয়া হয়েছে এবং আজকে সকাল 10টায় জাতীয় সংসদের ভেতরে যে শপথ কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে মূলত
এমপিদের শপথ পড়ানো হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সেই শপথ অনুষ্ঠানে তিনি পরিচালনা করবেন এবং পরবর্তীতে বিকাল 4টায় এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে উন্মুক্ত প্রাঙ্গণ, সেই উন্মুক্ত প্রাঙ্গণে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি সেই শপথ অনুষ্ঠানটি তিনি সবাইকে শপথ পড়াবেন এবং আজকের এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু একটি নতুন রাজনৈতিক ধারার উন্মোচন হচ্ছে এবং দীর্ঘ 17 বছর পর নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তিনি দুটো আসনেই কিন্তু তিনি বিজয়ী হয়েছিলেন। তিনি গতকাল একটি আসন ছেড়ে দিয়েছেন নিয়ম অনুযায়ী, তিনি বগুড়া 6 আসনের যে আসনটি তিনি নির্বাচিত হয়েছিলেন সেই আসনটি তিনি ছেড়ে দিয়েছেন। তিনি ঢাকা 17 আসন থেকে আজকে কিন্তু তিনি প্রথমে এমপি হিসেবে শপথ নেবেন এবং আজকে বিকেলে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। বাংলাদেশের ইতিহাসে প্রায় 35 বছর পর আজকে বাংলাদেশ পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এবং এটি কিন্তু একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 35 বছর পর তারেক রহমান দায়িত্ব নিচ্ছেন এবং তার প্রতি কিন্তু জনমানুষের প্রত্যাশা রয়েছে, বিএনপির প্রত্যাশা রয়েছে এবং বিরোধী দলের কিন্তু প্রত্যাশা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু সরকারের যারা আসবেন মন্ত্রী এবং বিএনপি যারা শীর্ষ নেতা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে তারা এই যে নতুন যে সংসদটি গঠিত হতে যাচ্ছে এই সংসদের মাধ্যমে তারা বাংলাদেশের যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তারা সমাধান করতে চান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গতকালও কিন্তু বলেছেন যে এই সংসদটিকে তারা প্রাণবন্ত করতে চান এবং এই সংসদে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইন প্রণয়ন করতে চান এবং ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকেই বলেছেন যারা নতুন নির্বাচিত হয়েছেন এমপি তারা মানুষের যে রায় পেয়েছেন সেই রায়কে বাস্তবায়ন করতে চান। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আজকে, তিনিও কিন্তু তার বক্তব্যে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি সেটি নিশ্চিত করতে চান এবং বাংলাদেশে যে সমস্যাগুলো বেশি প্রকট আকার ধারণ করেছে বিগত 16 বছরে ফ্যাসিবাদী শাসনামলে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল, সেখান থেকে তিনি প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তিনি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চান এবং মানুষের মুক্তির জন্য তিনি দল মত নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং সফল রাষ্ট্রপতি হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের পুনর্গঠন করেছিলেন এবং তার মাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি প্রয়াত হয়েছেন মাস দেড়েক আগে, তিনিও কিন্তু বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ জিয়া পরিবারের এই 3 জনই কিন্তু বাংলাদেশের শীর্ষ দায়িত্বে ছিলেন। সেখান থেকে আসলে জনমানুষের প্রত্যাশা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারা অনুসরণ করেই তারেক রহমান এগিয়ে যাবেন এবং বাবা মায়ের দেখানো পথেই তারেক রহমান সফল হবেন এবং বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য তিনি কাজ করবেন, সেই প্রত্যাশা কিন্তু জনমানুষের রয়েছে। তো সব মিলে যেটি বলা চলে আজকের এই ঐতিহাসিক যে মুহূর্তটি সেই মুহূর্তটি কিছুক্ষণ পরেই কিন্তু অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের শপথ কক্ষে। সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং বিকেল 4টায় মন্ত্রী পরিষদের যারা দায়িত্ব পাবেন তারা এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনিও শপথ গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউর সামনে থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শাহাদাত, আর কিছুক্ষণ পরেই যে শপথ গ্রহণ সেটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কিন্তু অনেক নির্বাচিত সংসদ সদস্যরা এসেছেন এবং নির্বাচিত সংসদ সদস্য যারা আছেন তাদের যে শপথ সেটি সংসদ ভবনের ভেতরে যে শপথ কক্ষ আছে সেখানে অনুষ্ঠিত হবে। কিন্তু এই শপথ গ্রহণকে কেন্দ্র করে যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং গতকালকে থেকে কিন্তু পুরো সংসদ ভবন এলাকায় যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সুইপিংয়ের কাজ সেটি করা হয়েছে এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেহেতু বিকালবেলা প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদে যারা থাকছেন তাদের শপথ হবে, সেই ক্ষেত্রে দক্ষিণ প্লাজার এই পাশটাতেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই পাশে মঞ্চ তৈরি থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু গতকালকে শেষ হয়েছে। বিশেষ করে সিসি ক্যামেরা বসানো এবং আজকের এই শপথকে কেন্দ্র করে
র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ 15,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকছেন এবং যারা শপথ নিচ্ছেন নির্বাচিত যে সংসদ সদস্য তারা যেন তাদের বাসা থেকে এই শপথ গ্রহণের অনুষ্ঠানে নির্বিঘ্নে আসতে পারেন, এজন্য তাদের আলাদা নিরাপত্তা দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই 18 মাস পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার পাচ্ছে দেশ। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী যেরকম কঠোর নিরাপত্তা দিয়ে ঢেকে ফেলেছে এই সংসদ ভবনের চারপাশ এলাকায়, সেরকম কিন্তু নেতাকর্মীরাও কিন্তু সংসদ ভবনের আশপাশে এলাকায় এসে ভিড় করছেন, কেননা এই শপথ যখন হবে তখন কিন্তু তারা এখান থেকে দেখতে চান। এবং সকাল 10টায় নির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকাল 4টায় পরবর্তী যে শপথ সেটি অনুষ্ঠিত হবে। এছাড়া কিন্তু এই শপথ গ্রহণকে আরও আকর্ষণীয় করে তোলবার জন্য এখানে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে এবং নেতাকর্মীরাও কিন্তু সংসদ ভবনের আশপাশে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে স্পিকারের মাধ্যমে তারা শুনতে পাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো সাথে আমাদের আরেকজন সহকর্মী আছেন তাওহিদ, তার কাছে যাব। তাওহিদ, আপনি সম্ভবত যে গেটের কাছে আছেন সেখান দিয়ে আসলে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ নিতে যাবেন, কারা কারা প্রবেশ করেছেন এরই মধ্যে এবং কারোর সাথে আপনার কথা বলা সম্ভব হয়েছে কিনা, কি বলছেন তারা? আমরা তাওহিদের কাছে যাব। আমরা একটু আইনশৃঙ্খলার যে অবস্থা সেটি দেখাতে চাই এবং পুলিশ চারপাশে কিন্তু এই সংসদ ভবনের চারপাশে পুলিশ অবস্থান নিয়ে আছে এবং এই সংসদ ভবনে ঢোকার যে চারপাশের যে গেট, এই গেট বা এই যে ব্যারিকেডটি, এই ব্যারিকেড পেরিয়ে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না এবং চারপাশে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন। এছাড়া গতকালকেও কিন্তু এই সংসদ ভবন এলাকাটি সেনাবাহিনী এবং র্যাবের যে ডগ স্কোয়াড ইউনিট আছে তারা কিন্তু সুইপিং করেছেন এবং সিসি ক্যামেরা বসানো হয়েছে। সব কিছু মিলিয়ে যেহেতু আজকে নতুন সরকারের শপথ এবং পাশাপাশি 1200 দেশি বিদেশি অতিথিরা এই শপথে উপস্থিত থাকবেন, বিশেষ করে পাকিস্তান, ভারত, দক্ষিণ এশিয়ার সরকারের যে প্রতিনিধি তারা আসবেন এবং এই 1200 অতিথি, দেশি বিদেশি অতিথি সহ যারা আসছেন ভিআইপি, ভিভিআইপি, তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু মাথায় রেখে এই নিরাপত্তা বেষ্টনীটি সাজানো হয়েছে এবং যেহেতু আজকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেবেন, সেক্ষেত্রে কিন্তু আজকে থেকেই তিনি রাষ্ট্রীয় যে নিরাপত্তা সেই রাষ্ট্রীয় নিরাপত্তাটি পাবেন। সব কিছু মিলিয়ে নতুন সংসদ সদস্য নবীন প্রবীণের যে সংসদ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ, এই সংসদে নবীন প্রবীণ থেকে শুরু করে যারা আছেন মন্ত্রীরাও আজকে বিকালে শপথ নেবেন এবং নতুন পুরান মিলে যারা এই সংসদের দায়িত্ব নেবেন তাদের নিরাপত্তাটিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তো সাদাত, আমাদের আরেকজন সহকর্মী আছেন তাওহিদ, তার কাছে আবারও যাব। কিছুক্ষণ আগে আমরা তার কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কারিগরি ত্রুটির কারণে যেতে পারিনি, এখন তার কাছে যাচ্ছি। তাওহিদ, আপনি এখন যেখানে আছেন সেখান থেকে সম্ভবত যারা শপথ নেবেন সংসদ সদস্য তারা আসলে প্রবেশ করবেন, কে কে প্রবেশ করেছেন এরই মধ্যে এবং কারোর সাথে আপনার কথা বলা সম্ভব হয়েছে কিনা, কি বলছেন তারা?